পড়ুন, স্ক্রিন দেখা যায়? জাইনুল আবেদিন, জি স্ক্রিন দেখা যায়? জি দেখা। পড়ুন। জি আমার হয়নি। দাঁড়িয়ে যান। আরে তারিকুল ইসলাম হয়নি? ভাই জাইনুল আবেদিন তারিকুল ইসলামও পড়ে আসেননি? কিছুই বলেন। জি, দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম। পুরো মেহনত করছেন না কেউ। স্ক্রিন দেখা যায়? জাইনুল আবেদিন, দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসান্নিফ আলাইহির রহমান প্রস্রাব পায়খানাতে যাওয়ার যে আদব সমূহ বর্ণনা করছিলেন, যে যেগুলো করণীয়, কোথায় প্রস্রাব পায়খানা করবে না করবে সে আলোচনা করছিলেন। তো আমরা দেখি 11 নম্বর থেকে দেখি 11 নম্বর। আল্লাহ ইয়াবুলা ওয়ালা ইয়াতাগাওয়াতা তাহতা শাজারাতিন মুসমিরাতিন। এখানে বলছেন যে কেউ যেন পেশাব পায়খানা না করে কোনো ফলদার গাছের নিচে, ফল বিশিষ্ট গাছের নিচে কেউ যেন পেশাব পায়খানা না করে। করলে কি হবে? মাকরুহ হবে। নাম্বার 12, ইউকরাহু লিকাদিল হাজাতি, লিকাদিল হাজাতি আন ইয়াতাকাল্লামা বিদুনি উযরিন। অর্থাৎ কাদায়ে হাজাত, পেশাব পায়খানার সময় ওজর ব্যতীত কথাবার্তা বলা মাকরুহ। ওয়ালাকিন ইদা রাআ আ'মা ইয়ামশি নাহওয়া হুফরাতিন ওয়া খাফা উকুআহু ফিল হুফরাতি ওয়াজাবা আলাইহি আন ইয়াতাকাল্লামা ওয়া ইরশিদুহু। ওয়ালাকিন ইদা রাআ আ'মা ইয়ামশি নাহওয়া হুফরাতিন। বলছেন যে পেশাব পায়খানাতে ওজর ব্যতীত কথা বলা মাকরুহ। তবে ওয়ালাকিন, কিন্তু ইদা রাআ আ'মা, যখন দেখবে কোনো অন্ধ মানুষ ইয়ামশি নাহওয়া হুফরাতিন, কোনো গর্ত দিকে চলে যাচ্ছে, উল্টো দিকে চলে যাচ্ছে অন্ধ মানুষ, খাফা উকুহি ফিল হুফরাতি, এবং সেই গর্তের ভিতরে পড়ে যাওয়ার আশঙ্কা করছে, ওয়াজাবা আলাইহি ইয়াতাকাল্লামা ওয়া ইরশিদুহু, তখন কথা বলে তাকে আওয়াজ দেওয়াটা ওয়াজিব হবে। যদিও কিনা সে পেশাব পায়খানা অবস্থাতে আছে, তারপরেও যেহেতু একজন মানুষের জীবন বাঁচানো দরকার, জীবন বাঁচানো অবশ্যই ওয়াজিব, তো সেদিকে লক্ষ্য করে সে আওয়াজ দিবে যে ভাই ওদিকে যাচ্ছ কেন, গর্ত আছে, পড়ে যাবে, বা কুয়া আছে ওদিকে। তারপরে দেখুন 13 নম্বরে, ইউকরাহু আন ইয়াকরা আল কুরআনা আও আন ইয়াতিয়া বিযিকরিন আসনা কাদাই হাজাতিহি ওয়া আসনাইল ইস্তিনজাই। মাকরুহ বলছেন কোরআন পড়া পেশাব পায়খানার মাঝখানে, বা ওই বাথরুমে, বাইতুল খালাতে, টয়লেটে কোরআন পড়া, আন ইয়াকরাল কোরআনা, কোরআন পড়া মাকরুহ। ওয়া আন ইয়াতি বিযিকরিন আনা আসনাই কাদাই হাজাতি, অথবা টয়লেটের মাঝখানে কোনো তাসবিহ নিয়ে আসা, তাসবিহ পড়া এক কথায়। ওয়াসনার ইস্তেনজাই, এবং ইস্তেনজার মাঝখানে কোনো তাসবিহ পড়া, কোরআন তেলাওয়াত করা, এগুলো কি মাকরুহ। 14 নম্বরে দেখুন, 14 নম্বর, ইউকরাহু তাহরিমান আন ইয়াস্তাকবিলাল কিবলাতা ওয়া ইয়াস্তাদবিরাহা সাওয়াউন কানা ফি বাইতিল খালাই আও ফিস সাহরাই।
এখান থেকে মুসান্নিফ আলাইহির রহমা বলতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি যদি কেবলার দিকে মুখ করে অথবা পিঠ করে পেশাব পায়খানা করে সেটা মাকরুহ তাহরিমি হবে, চাই সেটা টয়লেটের ভিতরে হোক অথবা কোনো জঙ্গলে হোক, ঘেরাঘুরি হোক এক কথায় আর ঘেরাঘুরি না হোক, তারপরেও কি হবে? মাকরুহ হবে। দেখুন ইকরাহু তাহরিমান, মাকরুহ হবে ইয়াস্তাকবিল কিবলাতা, কিবলার দিকে মুখ করা, ওয়াস্তাদবিরাহা এবং পিঠ করা, সাউন কানা ফিল বাইতুল খালাই আফিস সাহরাই, চাই সেটা টয়লেটের ভিতরে হোক অথবা জঙ্গলে হোক। 15 নম্বরে দেখুন ইউকরাহু তাহরিমান আন ইয়াবুলা, বালা ইয়াবুল মানে পেশাব করে না, তাগাওয়াতা ইয়াতাগাওয়াত মানে পায়খানা করে না, বালা ইয়াবুল মানে পেশাব করা, আর তাগাওয়াতা ইয়াতাগাওয়াতু বাবে তাফাউল থেকে এটা হচ্ছে পায়খানা করা। তো ইউকরাহু মাকরুহ, আকরাহ কারাহ কারিহা ইয়াকরাহু এর মজরুর সিগা ইকরাহু, ইকরাহু তাহরিমান মাকরুহ তাহরিমি হবে, আন ইয়াবুলা আন মাজদারিয়া আসে জন্য জবর হচ্ছে, ইকরাহু তাহরিমান আন ইয়াবুলা আও ইয়াতাগাওয়াতা ফিল মাইল কালিলির রাকিদি, অর্থাৎ মাকরুহ তাহরিমি হবে পেশাব পায়খানা করা স্থির অল্প এবং অল্প স্থির পানিতে, অল্প পানি আছে আর স্থির পানি সেটা, সেখানে পেশাব পায়খানা করার মাকরুহ তাহরিমি। 16 নম্বরে দেখুন ইকরাহু তানজিহান আন ইয়াবুলা আও ইয়াতাগাওয়াতা ফিল মাইল জারি আও ফিল আও আবিল মাইল কাসিরির রাকিদি। এবারেতে মুসান্নিফ আলাইহির রহমা বলছেন 16 নম্বরে যে পেশাব পায়খানা কোনো প্রবাহমান পানি এবং স্থির পানি, অনেক স্থির পানিতে, মানে বহু স্থির পানিতে, অনেক স্থির পানি সেখানে আছে, স্থির পানি এবং সেটা অতি বেশি পানি, সেই পানিতে পেশাব পায়খানা করা অথবা জারি পানিতে পেশাব পায়খানা করা, এটা মাকরুহ তানজিহ হবে। খালের মনে করতে পারেন, খাল, নদী, এগুলো সব কি জারি, অথবা কোনো জায়গায় বড় পুকুর করা আছে, অনেক পানি আছে তবে স্থির পানি, সেখানে করা মাকরুহ তানজিহ হবে। ইকরাহু তানজিহান মাকরুহ তানজিহ হবে আন ইয়াবুলা ইয়াতাগাওয়াতা ফিল মাইল জারি, পেশাব পায়খানা করা প্রবাহমান পানিতে, আবিল মাইল কাসিরির রাকিদি অথবা স্থির স্থির বেশি পানিতে। আগে দেখুন 16 নম্বরে, 16 নম্বর তো হলো, 17 নম্বরে ইকরাহু আন ইয়াবুলা ফিল মুগতাসিল। এবারে তো মুসলিম আলাইহির বলছেন গোসলখানার ভিতরে পেশাব করা এটা মাকরুহ, গোসলখানা। ইকরাহু আন ইয়াবুলা ফিল মুগতাসিল, মাকরুহ হবে পেশাব করা ফিল মুগতাসিল, গোসলখানাতে। 18 নম্বরে দেখুন ইকরাহু আন ইয়াবুলা আও ইয়াতাগাওয়াতা বিকুরবি বিইরিন আও নাহরিন আও হাউজিন, বলছেন যে মাকরুহ হবে পেশাব পায়খানা করা কুয়ার সন্নিকটে, কুয়ার সন্নিকটে পেশাব পায়খানা করা মাকরুহ হবে, যেমন নদীতে, কুয়া, নদী এবং হাউজের পাশে, আশেপাশে, যেখানে কুয়া আছে কুয়ার আশেপাশে, নদীর আশেপাশে এবং হাউজের আশেপাশে, কেননা ওখানে পেশাব পায়খানা করলে সেটা ছিটিয়ে যে যাওয়ার সম্ভাবনা বা হাওয়াতে সেখানে গিয়ে পড়ার সম্ভাবনা, এই জন্য মাকরুহ হবে। ইউকরাহু আন ইয়াবুলা আও ইয়াতাগাওয়াতা বিকুরবি বিইরিন আও নাহরিন আও হাউজিন, মাকরুহ হবে পেশাব পায়খানা করা কোনো কুয়ার সন্নিকটে এবং নদী অথবা হাউজের সন্নিকটে। 18 নম্বরে দেখুন ইউকরাহু আন ইয়াকশিফা আওরাতাহু ফিল ইসতিনজাই ফি মাকানিন গায়রি সাতিরিন। 19 নম্বরে মুসান্নিফ আলাইহির রহমা বলছেন যে ইস্তেঞ্জার জন্য, টয়লেটের জন্য নিজের সতর্কে খোলা মাকরুহ কোন জায়গায়? যেখানে কোনো পর্দা নেই, পর্দাবিহীন জায়গায়, যেখানে পর্দা নেই সেখানে ডাইরেক্ট লোকজন আছে অথবা খোলা স্থানে আপনি গিয়ে খুলে দিলেন, লোকে দেখার সম্ভাবনা সেখানে,
কাপড় খুলে ফেললেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা কি হবে? মাকরুহ হবে। ইকরাহু আন ইয়াকশিফা আওরাতাহু লিল ইসতিনজাই ফি মাকানিন গায়রি সাতিরিন। মাকরুহ হবে নিজের সতর্কে খোলা ইস্তেঞ্জার জন্য ফি মাকানিন গায়রি সাতিরিন, ওই স্থানে যেখানে কোনো পর্দা নেই। 20 নম্বরে বলছেন দেখুন, ইউকরাহু আন ইয়াস্তানজিয়া বিয়ামিনিহি বিদুনি উযরিন। অর্থাৎ মাকরুহ হবে, এখান থেকে মুসলিমাদের হামা ইবারাতে বলছেন যে ডান হাত দিয়ে ওজর ব্যতীত ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করা মাকরুহ। ইউকরাহু আন ইয়াস্তানজিয়া বিয়ামিনিহি বিদুনি উযরিন, ইয়ামিন মানে হাত। তো মাকরুহ হবে ইস্তেঞ্জা করা নিজের ডান হাত দ্বারা ওজর ব্যতীত। 21 নম্বরে বলছেন দেখুন, يكره أن يكون قائما بدون عذر لأن رشاش البول قد يتطاير قد يتطاير على بدنه أو على ثيابه। এবারে মুসনিফ আলাইহির রাহমা বলতে চাচ্ছেন যে মাকরুহ হবে পেশাব করা দাঁড়ানো অবস্থায়, দাঁড়িয়ে ওজর ব্যতীত দাঁড়িয়ে পেশাব করা মাকরুহ। কেননা পেশাবের ছিটা গায়ে এবং কাপড়ে শরীরে রাখার প্রবল আশঙ্কা, এই জন্য মকরু হবে পেশাব করা দাঁড়িয়ে বিদুনি উযরিন ওজর ব্যতীত, লিআন্না রাশাসাল বাউলি, কেননা পেশাবের ছিটে কাদ ইয়াতায়ারু আলা বাদানিহি, কেননা পেশাবের ছিটে নিজের শরীরে আসার আশঙ্কা, ও আলা সিয়াবিহি অথবা কাপড়ে। 22 নম্বরে দেখুন, إذا فرغ من قضاء حاجته خرج برجله اليمنى ثم قال الحمد لله الذي أذهب عني الأذى وعافاني। إذا فرغ من قضاء حاجته, অর্থাৎ যখন, এখানে মুসান্নিফ আলাইহির রাহমা বলছেন যখন পেশাব পায়খানা থেকে ফারেগ হয়ে যাবে, তো তখন নিজের বাম পা দিয়ে বাহির হওয়ার সময় বাম পা দিয়ে বাহির হবে এবং সাথে সাথে এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহি আযহাবা আনিল আদা ওয়া আফানি। অর্থাৎ সমস্ত তারিফ সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমার ভিতর থেকে বা আমার কাছ থেকে নিকৃষ্ট বা কষ্টদায়ক জিনিসকে বাইর করে দিয়েছে, ওয়া আফানি, এবং আমাকে আরাম দিয়েছেন। ইদা ফালাগা মিন কাদাই হাজাতিহি, যখন ফারিগ হয়ে যাবে পেশাব পায়খানা থেকে, খারাজা বিরিজলিহিল ইয়মনা, তো টয়লেট থেকে বাম পা দিয়ে বাহির হবে, সরি ডান পা দিয়ে, ডান পা দিয়ে বাহির হবে। সুম্মা ক্বালা, তারপরে অতঃপর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। সমস্ত তারিফ সে মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমার কাছ থেকে কষ্টদায়ক জিনিসকে বাইর করে দিয়েছেন এবং আমাকে আরাম দান করেছেন। জি, কি বলছেন? বুঝে আসছে সকলের? জি হুজুর। আগে দেখুন, হুজুর বলতেছিলাম যে দুয়ার সাথে কই গুফরানাকা এটাও পড়তে হবে হুজুর? হ্যাঁ ওটা পড়া যাবে। আলহামদুলিল্লাহ, এটাও জড়লে ভালো। দেখুন, আহকামুল ইস্তিনজাই, এবং ইস্তিনজার কিছু হুকুম বলছেন, আদেশ ইস্তিনজার। قال الله تعالى فيه رجال يحبون أن يتطهروا والله يحب المتطهرين। কোরআনের আয়াত সূরা তাওবার 108 নম্বর আয়াত, আমরা সকলে জানি হাফেজে কোরআন ভাইয়েরা। আল্লাহ তাআলা বলছেন ফিহি রিজালুন ইউহিব্বুনা, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে, ইউহিব্বুনা, যারা পছন্দ করেন, আন ইয়াতাহহারু, কি করেন মানে পবিত্রতা অর্জন করা পছন্দ করেন, মানে ভীষণ পবিত্রতা অর্জন করতে পছন্দ করেন। ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাহহারু, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কিনা পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং আল্লাহ পবিত্রতা পরিচ্ছন্নকারীদেরকে ভালোবাসেন। এক কথায় আমাদেরকে পাক পবিত্র হওয়ার জন্য বলছেন, পেশাব পায়খানা থেকে, বিভিন্ন আলো দুর্গন্ধ থেকে, নাপাকি থেকে। তারপরে একটি হাদিস আনছেন, দেখুন কত সুন্দর আল ফিকহুল মুয়াসসার কিতাব লিখেছেন। প্রথমে একটা বাব শুরু হওয়ার প্রারম্ভে প্রথম কোরআনের আয়াত দ্বারা হাদিস থাকে,
হ্যাঁ, এটা সেটা করা হয়, উন্মোচন করা হয় বা উদ্ঘাটন করা হয়, দলিল দেওয়া হয়। وقال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإن عامة عذاب القبر منه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানজিহু মিনাল বাউল, পেশাবের ছিঁড়ে থেকে তোমরা বাঁচো, পেশাব থেকে বাঁচো। ফাইন্না আমাতা আযাবিল কবরি মিনহু, কেননা অধিকাংশ এই ছিটের কারণেই তোমাদের কবরে আযাব হয়। আর আমরা সেই একটি হাদিসে একটা ব্যাখ্যা বলেছিলাম, আল্লাহ রাসূল কোনো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো দেখলেন যে আযাব হচ্ছে, তো তিনি কারণ জিজ্ঞাসা করলেন, বললেন প্রতি উত্তরে যে আমি পেশাবের ছিটে থেকে বাঁচতে পারিনি, সেই জন্য আমার এই মামুলি কারণের জন্য আমার আযাব হচ্ছে। তারপর তার জন্য সাহাবা কেরামদেরকে সঙ্গে নিয়ে মাগফিরাতের দোয়া করে চাইলেন। তারপরে দেখুন, ইয়ালজামুল ইস্তিবরাউ ক্বাবলা ইস্তিনজাই, বলছেন মুসান্নিফ আলাইহির রাহমাহ, বলছেন এবারাতে যে ইস্তিবরা জরুরি আছে, অপরিহার্য, ক্বাবলা ইস্তিনজার পূর্বে, ইস্তিনজার পূর্বে ইস্তিবরাটা জরুরি। ইস্তিবরাটা কি বলেন তো? ইস্তিবরা হচ্ছে যে পেশাব পায়খানা নির্গত হওয়ার পরে যে লেগে থাকে ওখানে যেগুলো অন্য নাপাকি, সেটাকে দূর করানো হচ্ছে ইস্তিবরা। ইস্তেবরা কয়েকটি ভাবে হয়, এই অভ্যাসগত দিক থেকে, কারোর গলা খাকার দিয়ে এরকম করে গলা খাকার দিয়ে, কারোর বা এরকম নড়াচড়া করে, কারোর পা চালিয়ে, ইত্যাদি ইত্যাদি ভাবে, যার যে টেকনিক আছে, অভ্যাস আছে, সেভাবে ইস্তেবরা হয়। তো ইস্তেবরার তারিফ আগে করবেন, দেখুন, ইয়ালজামুল ইস্তিবরাউ ক্বাবলাল ইস্তিনজাই, ইস্তেবরা জরুরি, ইস্তেবরা অপরিহার্য বা জরুরি আছে, অতি প্রয়োজন আছে, ক্বাবলাল ইস্তিনজাই, ইস্তিনজার পূর্বে। আল ইস্তিবরাউ, এবার ইস্তিবরার তারিফ বলছেন কাকে বলে। আল ইস্তিবরাউ হুয়া ইখরাজু মা বাকিয়া ফিল মাহাল্লি মিনাল বাউলি আও গাইদিন হাত্তা ইয়াগলিবা আলা ظنিহি আন্নাহু লাম ইয়াবকা ফিল মাহাল্লি শাইউন। মুসান্নিফ রাহমাহুল্লাহ বলছেন যে ইস্তিবরা বলা হয় যে পেশাব পায়খানা নির্গত হওয়ার পরে ওই স্থানে যে বাকি অবশিষ্ট যে নাপাকি লেগে থাকে, তাকে দূর করার যে প্রসেস আছে, হ্যাঁ, এমন ভাবে যে যেন তার কোনো সন্দেহ না থাকে, যে মনে হয় যে হ্যাঁ সবকিছু দূর হয়ে গিয়েছে, তাকে বলা ইস্তিবরা। ঠিক আছে, দেখুন, ওয়া ইখরাজু মা বাকিয়া ফিল মাহাল্লি, নাপাকি মাহাল জায়গা থেকে বাইর হওয়ার পর, অর্থাৎ মিনাল বাউলি গায়িদি, পেশাব পায়খানা তার মহল থেকে, তার জায়গা থেকে নির্গত হওয়ার পরে, হাত্তা ইয়াকিবা আলা যান্নি, তার যেন ইয়াকিন হয়ে যায়, বিশ্বাস হয়ে যায় যে লাম ইয়াবকা ফিল মাহাল্লি শাইউন, কোনো জিনিস সেখানে আর বাকি নেই, কোনো জিনিস, অর্থাৎ কোনো নাপাকি, না পেশাব না পায়খানা। ওমান ইতাদা ফি যালিকা শাইআন ফালিয়াফআলহু, ওমান ইতাদা ফি যালিকা শাইআন ফালিয়াফআলহু, যার যেমন অভ্যাস আছে সে তেমন ভাবে করবে। অর্থাৎ কার কি অভ্যাস, কেমন ভাবে সেটা দূর করবে, দেখুন, ওমানি ইতাদা ফি যালিকা শাইআন ফালিয়াফআলহু, যার যেমন, যে ব্যক্তির যেমন অভ্যাস, ওটাকে দূর করার ক্ষেত্রে সে সেমন ভাবে করবে। যেমন কাকিয়ামিন, কারো দাঁড়িয়ে পেশাব করছিল, দাঁড়িয়ে উঠছে, লাফাচ্ছে আর কি, এভাবে তার পেশাব বাকিটা পড়ে যায়, তো সেভাবে করবে। মাসিন, অথবা চলে, এরকম পা লাফিয়ে লাফিয়ে চলার ক্ষেত্রে চলে সেটাকে দূর করে, তাই করবে। আও রকজি বিরিজলিহি, অথবা পায়ে এরকম নিজের বাম পায়ে ভর দিয়ে বসার, টেক লাগিয়ে বসার দ্বারাই, বিত্তানাহনুহি, অথবা গলা খাকারের কারণে এইভাবে গলা খাকার দিয়ে, আও গায়রি যালিক, অথবা এছাড়া অন্য কোনো পদ্ধতি, যার যেটা অভ্যাস আছে, যেভাবে, এক কথায় পেশাব পায়খানার পরে যে অবশিষ্ট থাকে সেটাকে আরো সুন্দরভাবে, এক কথায় পেশাবকে আরো দেখবেন বেশিক্ষণ বসে থাকলে, নড়াচড়া দিলে, খাকার দিলে, গলা খাকার দিলে, পা উঁচু নিচু করলে আরো পড়ে, খুব কেটে, সেটা সেভাবে দূর করবে, এক কথায়। গায়রি যালিক, অথবা দ্বিতীয় কোনো পদ্ধতিতে করবে, যার যেটা অভ্যাস আছে। দেখুন, আম্মাল ইস্তিনজাউ ফাফিহি তাফসিরুন, তারপর বলছেন যে ইস্তিনজার ক্ষেত্রে কিছু বিস্তারিত বয়ান। দেখুন, ইদা তাজাওয়াজাতিন নাজাসাতুল মাখরাজা ওয়া কানাত আকসারু মিন কদরি দিরহামি ইফতুরিদা গসলুহা বিল মাই,
ওয়ালা তাজুজু মাআহাস সালাতা, ওয়ালা তাজুজু মাআহাস সালাতু। জি, বলছেন মুসান্নিফ আলাইহির রহমা এবারাতে যে যদি মাখরাজ থেকে অর্থাৎ ওই মাহাল থেকে পায়খানার যে জায়গা থেকে ওখান থেকে নাজাসাত বাইর হয়েছে এবং সেটি 1 দিরহামের থেকে অধিক, 1 দিরহামের থেকে অধিক, তখন ওই জায়গায় ওই মাহালকে বা ওই নাপাকিকে ধোয়া ওয়াজিব হওয়ার আপনার ফরজ হবে, ফরজ। অর্থাৎ আমি এর আগেও বলেছিলাম যে মনে করুন ওখান থেকে নির্গত হয়েছে নাপাকি এবং নাপাকিটা 1 দিরহামের অধিক, 1 দিরহাম এই একটা মনে করেন 2 টাকা পয়সার মতো, 2 টাকা ইন্ডিয়ান টাকা, 2 টাকা এর সমপরিমাণ এরকম গোল মতো, এতটা গোল মতো, হ্যাঁ 2 টাকার কয়েনের মতো, এতটাকে 1 দিরহাম মনে করুন। এই 1 দিরহামের অধিক বার হয়েছে, তো এমন তো ক্ষেত্রে ওই জায়গাকে ধোয়া একেবারেই অপরিহার্য, ফরজ, আল্লাহর হুকুম বলতে পারেন, আদেশ। পানি দিয়ে ধৌত করা, হ্যাঁ পানি দিয়ে ধৌত না করলে তার নামাজই জায়েজ হবে না। আচ্ছা, যদি 1 দিরহাম এর বেশি না বরং 1 দিরহামই বার হয়েছে, তখন সেক্ষেত্রে ধোয়াটা ওয়াজিব, অর্থাৎ এই অবস্থায় নামাজ শুরু করতেই পারবে না, জায়েজ না। তবে হ্যাঁ 1 দিরহামের কম এসেছে, তখন পানি দিয়ে ধৌত করাটা ফরজ বা ওয়াজিব হবে না, শুধুমাত্র মুছে নিলে বা কুরুপ করে নিলে চলবে। তবে পানি দিয়ে ধৌত করাও মুস্তাহাব, ভালো জিনিস, তবে নামাজ হয়ে যাবে, তবে কুরুপ তাকে করতে হবে। হুম। দেখুন কয়েকটা কথা বললেন। আম্মাল ইস্তিনজাউ ফাফিহি তাফসিরুন, ইস্তিনজার ক্ষেত্রে কিছু বিস্তারিত জিনিস। ইদা তাজাওয়াজাতিন নাজাসাতু, যখন ইদা তাজাওয়াজাতিন নাজাসাতুল মাখরাজা, যখন মাখরাজ থেকে ওই জায়গা থেকে মাহাল থেকে নাজাসাত বাহির হবে, ওকানাত আকসারা মিন কদরি দিরহাম, এবং সেই নাপাকিটা 1 দিরহামের অধিক হবে, বেশি হবে, হ্যাঁ উফতরিদা গসলুহা বিল মাই, তো ওই মাহালকে বা ওই নাপাকিকে ধোয়া ফরজ হবে পানি দ্বারা। ওয়ালা তাজুজু মাআহুস সালাতু, হ্যাঁ এ ব্যতীত, ধোয়া ব্যতীত নামাজ জায়েজ হবে না, বৈধ হবে না। তারপরে বলছেন দেখুন, ইদা তাজাওয়াজাতিন নাজাসাতুল মাখরাজা ওয়া কানাত কদরা দিরহামি ওয়াজাবা ইজালাতুহা বিল মাই। তো আর বলছেন যে নাজাসাত নির্গত হয়েছে, তাজাউজ করেছে মাখরাজ থেকে, এবং সেটি 1 দিরহাম, 1 দিরহামের বেশি না, তো বলছেন ধোয়াটা ওয়াজিব হবে, ওয়াজাবা ইজালাতু, তাকে দূর করাটা ওয়াজিব হবে বিল মাই, পানি থেকে। ওয়াইদা লাম তাতাজাওয়াজিন নাজাসাত, ওয়াইদা লাম তাজাওয়াজা তাতাজাওয়াজি, আসলে এখানে লাম এসছে ওই জন্য তাতাজাওয়াজ ছিল, এবারে মিলিয়ে পড়ার জন্য কাসরা দিয়ে পড়তে হচ্ছে। ইদা হরিকা হরিকা বিল কাসরির কায়দায়, ওয়াইদা লাম তাতাজাওয়াজিন নাজাসাতুল মাখরাজা, যখন মাখরাজ থেকে নাজাসাত, ওই মাহাল থেকে, ওই জায়গা থেকে নাপাকি তাজাউজ করবে না, ফাল ইস্তিনজাউ সুন্নাতুন, তখন সেক্ষেত্রে ইস্তিনজা করা সুন্নাত। অর্থাৎ তাজাউজ করিনি, শুধুমাত্র একটু আজবো আজবো ভাব, তখন ইস্তিনজা করে না, ওটা সুন্নাত, জরুরি নয়। তবে এসে গিয়েছে এবং সেটা 1 দিরহামের বেশি হয়ে গিয়েছে, তখন তো ইস্তিনজা অবশ্যই করতে হবে, সাথে সাথে পানি দিয়ে ধৌত করতে হবে। তারপরে 1 দিরহাম এসে গিয়েছে এবং 1 দিরহাম হয়েছে, সেক্ষেত্রে ওয়াজিব। আর এখানে বলছেন যে 1 দিরহাম অর্থাৎ মাখরাজ থেকে নাজাসাত নির্গত হয়নি, তবে মানে বেগ আছে আর কি নাজাসাতের, মানে নাজাসাত মনে করলে হবে, তো ইস্তিনজা ক্ষেত্রে সুন্নাত, ফলে ইস্তিনজাও সুন্নাত আছে। ইয়াজুজু ফিল ইস্তিনজাই আন ইয়াকতিসা আলাল মাই, তো ইস্তিনজা শুধুমাত্র পানির উপরে ইখতিফা করা জায়েজ আছে। শুধুমাত্র পানি দিয়ে যদি আমি ইস্তিনজা করি, পায়খানা পেশাব এটা করি পানি দিয়ে, এটা সমস্যা নেই, জায়েজ আছে। তবে কুলুবের উপরে, তারপরে কুলুপ ব্যবহার করে, টিস্যু পেপার ব্যবহার করে, কাপড় ব্যবহার করে, ঢিলা ব্যবহার করে, তারপরে পানি ব্যবহার করে, এটা সব থেকে উত্তম। জি, তারপরে দেখুন, কাদা ইয়াজুজু আন ইয়াকতাসিরা আলাল হাজারি আও নাহবিহি মা লাম তাবলুগু নাজাসাতু কদরা দিরহাম, এমন ভাবে শুধুমাত্র পাথর এবং পাথর জাতীয়, অর্থাৎ শোষণ করার যে
জিনিস আছে তার উপরে ইক্তেফা করাও জায়েজ আছে। যতক্ষণ না নাজাসাত দূর হচ্ছে আহ, 1 দিরহামের সমপরিমাণ। তো এমত অবস্থায় শুধুমাত্র পাথর অথবা টিস্যু পেপার বা এই জাতীয় কোনো জিনিসের উপরে ইক্তেফা করা জায়েজ আছে, যখন কিনা 1 দিরহামের বেশি হচ্ছে না। যদি বেশি হয় তাহলে অবশ্যই পানির প্রয়োজন হবে। ওয়াকাদা ইয়াজুজু, এমত অবস্থায় জায়েজ আছে, বৈধ হবে, আন ইয়াকতাসির আলাল হাজারি আও নাহবিহি, পাথর অথবা এমন জাতীয় জিনিসের উপরে ইক্তেফা করা, মালাম তাবলুগুন নাজাসাত, যখন নাজাসাত আহ ওখান থেকে বেশি হচ্ছে না, কাদরা দিরহামি, 1 দিরহামের বেশি হবে না আর কি সেক্ষেত্রে। ওয়ালাকিন্নাল গসলা বিল মাই আহসান, তবে বলছেন আমি যেটা বললাম আর কি, তবে পানি দিয়ে ধৌত করা আর কি, এটা আরো ভালো সব থেকে। ওয়ালাকিন্নাল গসলা বিল মাই আহসান, কিন্তু পানি দ্বারা ধৌত করা এটা আরো সব থেকে সুন্দর। তারপর দেখুন, আল আফজালু আইয়াম সাহা বিল হাজারি আও নাহবিহি আউওয়ালান সুম্মা ইয়াগসিলু বিল মাই লিআন্নাহু আবলুগা ফিন নাযাফাতি। বললেন যে ভালো সব থেকে যে প্রথমে পাথর দিয়ে মুসা করবে, পাথর অথবা এমন জাতীয় কোনো জিনিস দ্বারা মুসা করবে, তারপরে হাতকে ধোবে আর কি পানি দিয়ে, তারপরে সর্বপ্রথম পানি দিয়ে ধোবে, তারপরে নাজাসাতকে কি করবে, দূর করে দেবে। দেখুন, আল আফজালু আইয়াম সাহাবিল হাজারি, উত্তম পন্থা এটাই যে সর্বপ্রথম মানে প্রথমে আর কি পাথর দিয়ে পুছে নেবে, আও নাহ আও নাহবিহি, অথবা পাথর জাতীয় টিস্যু পেপার, কাপড়, মাটি এ দিয়ে পুছে নেবে, আউওয়ালান প্রথমে, সুম্মা ইয়াগসিলু বিল মাই, তারপরে পানি দিয়ে ধৌত করবে যে জায়গাটা নাপাকের, এটা লিয়ান্নাহু আবলাগা ফিন নাযাফাতি, কেননা এটা করলে কি হয়, সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এটি দূর হয়ে যায়, পরিষ্কার বেশি হয় এখানে পানি দ্বারা করলে আর কি, পোছার পরে আর কোনো অবকাশ থাকে না। তারপর দেখুন, ইয়াস্তাহিব্বু আন ইয়াস্তানজিয়া বিসালাসাতি হাজারিন, এটা আর কি মুস্তাহাব জিনিস, 3 পাথর দ্বারা ইস্তেঞ্জা করা, এটা মুস্তাহাব ভালো জিনিস। শুধু পানির উপরে ইক্তেফা করা চলবে, সমস্যা নেই, তবে প্রথমে 3টি পাথর দ্বারা ইস্তেঞ্জা করা, বা 3টে যদি কমও লাগে, যদি দুটোই হয়ে যায় বা একটাই হয়ে যায় তো সমস্যা হবে না, সেটা মুস্তাহাবের ভিতরে। তারপরে পানি ব্যবহার করা আরো ভালো, উত্তম। জি, সব থেকে ভালো বলা হয়েছে যে কুলুপ করার পরে টিস্যু ব্যবহার করার পরে পানি ব্যবহার করা। ইয়াস্তাহিব্বু আন ইয়াস্তানজিয়া বিসালাসাতি হাজারিন, মুস্তাহাব 3টি পাথর ব্যবহার করা ইস্তিনজার ক্ষেত্রে। ওয়ায়াজুজুল ইখতিসারু আলা হাজারাইনি, তারপর আমি যেটা বলছিলাম যে 2টো পাথরের উপরে যদি ইস্তেফা করে, পাথরের কাজ মিটে যাচ্ছে, 2টো টিস্যু পেপার 2বার ছিঁড়েছে, কাজ মিটে যাচ্ছে, সমস্যা নেই। আও আলা হাজারিন ওয়াহিদিন, অথবা একটি পাথর বা একটি টিস্যু পেপারে অল্প করে ছিঁড়েছে, কাজ মিটে যাচ্ছে, সমস্যা নেই, মুস্তাহাব আদায় হয়ে যায়। ইদা হাসালাতিন নাযাফাতু বিহি, যখন তার থেকে পবিত্রতা অর্জন হয়ে যাবে, হাসিল হয়ে যাবে, তো কোনো সমস্যা নেই। ওয়ায়াজুজুল ইখতিসারু আলা হাজারাইনি আও আলা হাজারিন ওয়াহিদিন ইদা হাসালাতিন নাযাফাতু বিহি, অর্থাৎ বৈধ হবে ইক্তেফা করা 2টো পাথরের উপরে অথবা একটা পাথরের উপরে, যখন কিনা পবিত্রতা তা দ্বারা অর্জিত হয়ে যাবে, অর্জন হয়ে যাবে। তারপর দেখুন, ইদা ফারাগা মিনাল মাসহি বিল হাজারি গাসালা ইয়াদাহু আউওয়ালান থুম্মা গাসালা আল মাহাল্লা বিল মাই। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন, যখন মুসা থেকে ফারেগ হয়ে যাবে, পাথরের মুসা থেকে মুছে নেওয়া থেকে ফারেগ হয়ে যাবে, তখন সর্বপ্রথম নিজের হাতকে ধোবে, তারপরে ওই পানি দ্বারা ওই মহলকে ধোবে, বুঝে আসছে কিনা, যেহেতু ওখানে আবার নাপাকি লেগে থাকার জন্যই হাতটাকে প্রথমে ধোবে, তারপরে ওখানে ওই জায়গাতে লাগাবে বা নাপাকি করবে। ইদা ফারাগা মিনাল মাসহি বিল হাজারি, যখন পাথর থেকে মুসা করা থেকে ফারেগ হয়ে যাবে, গাসালা ইয়াদাহু আউওয়ালান, তো সর্বপ্রথম নিজের হাতকে ধৌত করবে, সুম্মা গাসালা আল মাহাল্লা বিল মাই, তারপর পানি দ্বারা ওই মাহালকে, ওই স্থানকে, জায়গাকে ধৌত করবে। ওয়ানাযাফা আল মাহাল্লা তানযীফান হাত্তা তানকাতিয়া আর রাইহাতা, এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলছেন, এক মিনিট, ওয়ানাযাফা আল মাহাল্লা তানযীফান হাত্তা তানকাতিয়া রাইহাতা, তারপরে এই মহলকে সুন্দরভাবে পরিষ্কার করবে, যেন কোনো গন্ধ না থাকে। হ্যাঁ, দেখুন, নাজ্জাফা, একেবারে ভাবে তাফা ভাবে
তাফঈল থেকে নাজ্জাফা ইউনাজ্জিফু তানজিফ, এভাবে তাফঈল থেকে নাজ্জাফা মুহাল্লা, মুহালকে খুব সুন্দর করে, তানজিফান আবার মুবালাগাতে এনেছে, একেবারে তো খুব সুন্দরভাবে পরিষ্কার করবে, হাত্তা তানকাতিয়া রাইহাতা, যেন কোনো গন্ধ না থাকে। ওয়াইদা ফারাগা মিনাল ইস্তিনজাই গাসালা ইয়াদাহু ওয়া দালাকাহা দালাকান হাত্তা তাজুরা রাইহাতা। বলছেন ওয়াইদা ফারাগা, এখান থেকে মুসলিম রাহমাহুল্লাহ বলছেন যখন ইস্তিনজা থেকে ফারিগ হয়ে যাবে তখন হাতকে ধৌত করবে, তারপরে হাতকে লগড়াবে, হ্যাঁ, এমন অবস্থায় যেন গন্ধ দূর হয়ে যায়। ওয়াইদা ফারাগা মিনাল ইস্তিনজাই, যখন ইস্তিনজা থেকে ফারিগ হয়ে যাবে, গাসালা ইয়াদাহু, তখন নিজের হাতকে ধৌত করবে, ওয়াদালাকাহা, তারপরে লগড়াবে, কি করবে, হাতকে লগড়াবে, মাটি দিয়ে লগড়াবে, মাটি দিয়ে অথবা সাবান দিয়ে, দারাকান দারাকা দারাকান মানে খুব লগড়াবে। তো প্রথমে ওয়াইদা ফারাগা মিন ইস্তিনজাই, যখন ইস্তিনজা থেকে ফারিগ হয়ে গিয়েছে, গাসালা ইয়াদাহু, হাতকে ধোবে, ওয়াদালাকাহা দালকান, এবং হাতকে মাটি অথবা সাবানে লগড়াবে, হাত্তা তাজুলা রাইহাতা, যেন কি হয়, গন্ধ দূর হয়ে যায়। জি, এই পর্যন্ত আছে ইনশাআল্লাহ। আকসাবুন নাজাসাতি ওয়া আহকামুহা, ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়ব। সূত্র বুঝে আসছে? जी भाई समझ में आ रही क्या बात? थोड़ा थोड़ा है सर। थोड़ा आप लोग मेहनत नहीं करके आते, बिल्कुल आप लोग पढ़ने के लिए तैयार है नहीं, बार बार करवाए पढ़िए पढ़िए, कोई पढ़ने के लिए तैयार है नहीं, तो बहुत दुख की बात है भाई। मेरे प्यारे साथी तलबा अजीज, महबूब आलम भी पढ़ते नहीं है, लेट से आते हैं, एमडी अयूब भाई भी लेट से आए, शेख सनर भी लेट से आए, ये सब इतना पीछे क्यों जा रहे हैं, शेख सादी भी पीछे, मतलब क्या बात है भाई। अनरुल हक भी लेट से आए, शेख सादी भी लेट से आए, बांग्ला आंचलिक संवाद ये भी लेट से आए। पहले आ गए थे पता नहीं आंचलिक संवाद। হাসান ভাই, জি আপনি থাকেন, আপনার সাথে একটু কথা আছে আমার পরে। জি जी भाई पढ़ुन, तारिखुल इस्लाम पढ़ुन। मेहनत करते नहीं है, इम्तिहान जो है बाद ईद उल अजहा इम्तिहान হবে, বুঝে আসছে নাকি? জি ভাই পড়ুন। কোথায় পড়া ছিল পড়ুন না भाई, अरे सब पढ़ने के लिए तैयार है नहीं बिल्कुल। কোথায় পড়া ছিল ভাই? পিডিএফ ওপেন হয়নি আপনার স্যার, জি আপনার পিডিএফ ওপেন হয়নি ওস্তাদ, বই কিতাব দেখা যায়নি। জি বলুন, এবারে বলুন কোথা থেকে পড়ো, দেখা যাচ্ছে? দেখা যায়? জি ওস্তাদ, এখন দেখা যাচ্ছে। বলুন। কোথা থেকে, কোথায় পড়া ছিল, হেডিং বলুন। তাবলীগ দাওয়াত ইসলাম হয়ে গিয়েছে? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को नबी बनाया जाना, এটা হয়ে গিয়েছে? হুম, কিছুই বলছে না। রেকর্ড দেখতে হবে ওস্তাদ, সবাই মনে বলে হুজুর আরো আগে হুজুর। জি কোথায় পড়া ছিল বলুন। একটু সামনে, একটু আগে দেন। কত পৃষ্ঠা আমি তো ভুলে গেছি। 35 পৃষ্ঠা। আরেকটু আগে হুজুর।
হুজুর এই যে এটাই ছিল মনে হয়। এখান থেকে হবে রিসালাত নবুয়াত রাসূল কি তারিফ ওয়া জরুরত, তাই তো? দেখুন বিসমিল্লাহির রহমানির রহিম, রিসালাত নবুয়াত রাসূল কি তারিফ ওয়া জরুরত। নবুয়াত প্রাপ্ত নবী হওয়া এবং রসুলের সংজ্ঞা এবং তার যে কি প্রয়োজন ছিল আসার দুনিয়াতে তার এখানে বিস্তারিত বর্ণনা হবে। সওয়ালে বলছেন রিসালাত আর নবুয়াত কে क्या माना है, রিসালাত এবং নবুয়াতের কি মানে কি অর্থ। জবাবে বলছেন রিসালাত के माना রসুল होना, নবুয়াত के माना নবী होना। রিসালাতের মানে হচ্ছে রসুল হওয়া, নবুয়াতের মানে নবী হওয়া। সওয়ালে বলছেন প্রশ্ন, রসুল আর নবী किसको कहते हैं, রসুল আর নবী কাকে বলে। जवाब बोलছেন उत्तर बोलছেন रसूल और नबी खुदा के बंदे इंसान होते हैं। रसूल और नबी अल्लाह तालार बंदा एवं मानुष हन। खुदा ताला उन्हें अपने बंदों तक अहकाम पहुंचाने के लिए मुकर्रर फरमाता है। আল্লাহ তাআলা নিজের বান্দাদের কাছে আল্লাহ তাআলার বিধি নিষেধ আহকাম হুকুম পৌঁছানোর জন্য তাদেরকে নির্দিষ্ট করে থাকেন। ও সচ্চে হতে हैं, তারা সত্যবাদী হন। কবি ঝুট नहीं बोलते, কখনো মিথ্যা কথা বলেন না। गुनाहों से पाक होते हैं, गुनाह থেকে পবিত্র হন। खुदा के हुक्म से मोजेज़ा दिखाते हैं, अल्लाह ताला आदेश से मोजेज़ा दिखान। अल्लाह के पैगाम पूरे पूरे पहुंचा देते हैं, अल्लाह ताला पैगाम विधि আহকাম গুলো একেবারে পৌঁছে দেন। इनमें कमी ज़्यादती नहीं करते, কখনো এর মধ্যে কম কম করেন না, না किसी पैगाम को छुपाते, না কোনো पैगामকে কোনো বার্তাকে করেন গোপন করেন। सवाल, নবী আর রসুল में क्या फ़र्क है, নবী এবং রসুলের মধ্যে কি পার্থক্য আছে। জবাব, নবী আর রসুল में थोड़ा सा फ़र्क है, নবী এবং রসুলের মধ্যে একেবারে সামান্য কিছু পার্থক্য। वो है कि रसूल तो उस पैगंबर को कहते हैं, रसूल तो वही नबी के बड़े पैगंबर के बोले जिसको नई शरीयत और किताब दी गई, যাকে নতুন কিতাব এবং নতুন শরিয়ত দেওয়া হয়েছে তাকে কি বলা হয়, রসুল বলা হয়। और नबी ऐसे पैगंबर को भी कहते हैं, ऐसे पैगंबर को भी कहते हैं नबी, एमन पैगंबर एमन नबी के बोलें जिसको नई शरीयत दी गई है, और ऐसे पैगंबर को भी कहते हैं उसे কি হচ্ছে এটা এত। জবাব দেখুন, নবী আর রসুল में थोड़ा सा फर्क है, নবী এবং রসুল মধ্যে অল্প কিছু পার্থক্য। वो ये है कि रसूल तो उस पैगंबर को कहते हैं, रसूल वही पैगंबर के बोलें जिसको नई शरीयत और किताब दी गई, যাকে নতুন শরিয়ত এবং কিতাব দেওয়া হয়েছে। और नबी ऐसे पैगंबर को कहते हैं, नबी এমন पैगंबरকে বলা হয় जिसको नई शरीयत दी गई, যাকে নতুন শরিয়ত দেওয়া হয়েছে। और ऐसे पैगंबर को कहते हैं অথবা এমন নবীকে বলা হয় कि उसे नई शरीयत और किताब না দি গই, অর্থাৎ নতুন শরিয়ত দেওয়া হয়েছে কিন্তু কিতাব দেওয়া হয়নি, পূর্বের কিতাবের অনুসারী হয়েছেন, তাকে কি বলা হয়, নবী। আর রসুল নতুন শরিয়ত নতুন কিতাব, নবী নতুন শরিয়ত তো বটে কিন্তু নতুন কিতাব দেওয়া হয়নি, পূর্বের কিতাবের অনুসারী হয়েছেন। बल्कि वो पहली शरीयत और किताब का ताबे है, বরং তিনি নতুন শরিয়ত এবং কিতাবের তাবে হন, অনুসারী হন। सवाल प्रश्न, क्या कोई आदमी अपने कोशिश और इबादत से नबी बन सकता है, কোনো ব্যক্তি নিজের মেহনত করলে কষ্ট করলে ইবাদত ঘোষণা করে কি নবী নবুয়তের দরজা অর্জন করতে পারবে। जवाब नहीं, बल्कि जिसे खुदा ताला बनाए वही नबी और रसूल बनता है। একদম মোটেও না, আল্লাহ তাআলা যাকেই বানাবেন সে বানতে পারে। मतलब यह है कि नबी और रसूल बनने में आदमी की कोशिश और इरादा का दखल नहीं, অর্থাৎ এটাই উদ্দেশ্য যে বা অর্থ এটাই যে নবী রসুল তো মানে নবী রসুল হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র মেহনত করলে হবে না, আল্লাহ পাক যাকেই চাইবেন তাকেই সে আর কি তৈরি হতে পারবে বা নির্দিষ্ট হতে পারবে। নিজের মেহনতের এখানে দখলদারি নেই। ये मर्तबा खुदा ही
खुदा ताला ही ने जिसको चाहा अता फरमाया, আল্লাহ তাআলা যাকেই চান বা চেয়েছেন তাকে দান করেছেন। জি। সওয়াল, প্রশ্ন, রসুল আর নবী কিতনে हैं और उनमें से सबसे अफजल रसूल कौन है? নবী রসুল কতটা আছে এবং সবথেকে উত্তম কোন নবী রসুল? जो दुनिया में बहुत रसूल नबी आए हैं, আর দুনিয়াতে পৃথিবীতে অনেক নবী রসুল এসেছেন, उनके ठीक তাদের খোদা को मालूम है, তার সঠিক গণনা আল্লাহ তাআলা ভালোই জানেন। हमारा फर्ज है कि जितने रसूल और नबी खुदा ताला भेजे हैं उन सबको बरहक जाने। আমাদের এটাই বিশ্বাস একিন যে আল্লাহ পাক যত নবী রাসূল পাঠিয়েছেন আমরা সকলকে বিশ্বাস করি, মানি। अलबत्ता हमारे पैगंबर हजरत मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम और रसूलों से अफजल और बुजुर्ग है, কিন্তু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার থেকে উত্তম, সব নবী থেকে উত্তম, বড় এবং অনেক বড় আর কি, বুঝলি মানে বড়। खुदा ताला खुदा ताला के तो आप भी बंदे और ताबेदारी है। হ্যাঁ, আল্লাহ তাআলার তিনি তো অনুসারী ছিলেন এবং বান্দাও ছিলেন। अलबत्ता खुदा ताला के बाद आपका मर्तबा सबसे बड़ा है। তারপর আল্লাহ তাআলার পরে আর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্তবা, তার মর্যাদা, মান অনেক বেশি। अलबत्ता खुदा জি। হুজুর রাত দিয়ে না বহুত হয়ে গেছে। এ পর্যন্ত থাকছে, আমি তো একাই পড়ে যাচ্ছি শুধু, বুঝতে পারছি। এটা প্রথম 33 তারা হয়ে পৃষ্ঠা, গেছে হুজুর। প্রথম পৃষ্ঠা। আপনার কেউ পড়েন না তো কি করবো? কমাই কমাই দিলে পড়তে এখন হুজুর মানে এত পড়া দিলে এত পড়া কি মাথায় এক ঢুকে না। সপ্তাহ? এত পড়া কি, হ্যাঁ? এক সপ্তাহ পরে পড়া হয়? এত পড়া মানে? হুজুর আমার আর এখান থেকে একটা কথা ক্লিয়ার আসে না, মানে পার্থক্য কি বললেন এটা? হুজুর হ্যাঁ এখানে নেটের সমস্যা। কার? হাসান ভাইয়ের এখানে নেটের সমস্যা হুজুর। আচ্ছা 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 হুজুর আমার এখানে সত্যি নেটের সমস্যা হয়, ওয়াইফাই লাইন তো মাঝে মাঝে অনেক সমস্যা দেয়, কথা ক্লিয়ার আসে না। আচ্ছা। মানে ন- হুম, মানে হুজুর নবী এবং রাসূলের মধ্যে কি একটা পার্থক্যের কথা বললেন হুজুর? হ্যাঁ, নবী আর কেন রসুলের ভিতরে এটাই পার্থক্য যে রসুল রসুল বলা হয় যাকে নতুন শরীয়ত এবং নতুন কিতাব দেওয়া হয়েছে তাকে রসুল বলা হয়, তা নাকি রসুল বলা হয়। যাকে জি নতুন জি। শরীয়ত নতুন কিতাব দেওয়া হয়েছে, আর নবী বলা হয় যে নতুন শরীয়ত তো দেওয়া হয়েছে কিন্তু নতুন কিতাব দেওয়া হয়নি, পূর্বের কিতাবের অন্য নবীর কিতাবের অনুসারী হয়েছেন, বুঝতে পারছেন? তাদেরকে বলা হয় কি? জি নবী বলা হয়। হুজুর একটু- জি ভাই। হাসান ভাইয়ের বাসা তো উর্দু আর আরবি বেশি, ওনারে বেশি বেশি ধরবেন। জি, ওনারা তো লাস্টে আসছেন, আসল ধরার সময় আসছেন না, যে একটু হুজুর হুজুর উপস্থিত দিন, দয়া আমরা সকলে হাজির আছেন। হুজুর